আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, যেটা হচ্ছে বিফ রেজালা। সো দেখতেই থাকুন রেসিপিতে কী কী লাগছে আর কীভাবে কী তৈরি করছি। আর বিফ রেজালার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো একটু অ্যাটেনশন দিয়ে ভিডিওগুলো দেখবেন। ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আর অবশ্যই সাদা তেলটা বিফ রেজালার সময় একটু বেশিই দিতে হয়। এই জায়গায় আমি দিয়েছি 1/3 কাপের মতো। আর এই জায়গায় দিয়ে নিচ্ছি শুকনা মশলাগুলো। এই জায়গায় দিয়েছি এলাচি, দারচিনি, আর দিয়েছি তেজপাতা। অবশ্যই এলাচিটা দিয়েছি কালো এলাচ। আর বিফ রেজালার সময় ট্রাই করবেন কালো এলাচটা দিয়েই করার। আর অবশ্যই বিফ রেজালার সময় কিন্তু পেঁয়াজের পরিমাণটা অতটা বেশি হবে না, সামান্য কমিয়ে দিবেন। অন্যান্য বিফ রান্নার তুলনায় রেজালার রান্নাটা বিফের পেঁয়াজের পরিমাণটা কম হবে। এই জায়গায় আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি নুন, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। আর বিফ রেজালা মানে একটু ঝাল ঝাল। আর এই জায়গায় দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া প্রায় 2 চামচের মতো। অবশ্যই পেঁয়াজটা এতটা লালচে বা বাদামি হবে না, একটু সাদা সাদা থাকতেই সবগুলো আমি মশলা দিয়ে দিব। আর এই জায়গায় কিন্তু হলুদ লাগবে না, হলুদটা অপশনাল। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। অবশ্যই ভাজা জিরা গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন, যাতে এটা স্মেলটা না থাকে। আর স্মেল থাকলে কিন্তু অনেকেই খেতে পারে না। এই জায়গায় আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো, আড়াই চামচের মতো দিয়ে খুব ভালোভাবে এগুলোও ভেজে নিচ্ছি, যাতে এটার অ্যারোমাটা না আসে। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণে মজার মজার রেসিপি। আর বিফ রেজালাটা যারা নতুন রাঁধুনি আছে তাদেরকে বলবো সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও ট্রাই করে ফেলুন। আর আমার ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এরকমভাবে ট্রাই করুন, ইনশাল্লাহ দেখবেন আমার হুবহুব টেস্টের মতো আপনাদেরও টেস্ট আসবে। অনেকে বলে টেস্ট আসে না কেন, তাদেরকে বলছি আপনারা ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ মতো দেখে তারপরে ট্রাই করবেন। একটু টাইম লাগুক তাই কি হয়েছে, খাবার জিনিস একটু সময় ধরে দেখে তারপরে ট্রাই করেন। এই জায়গায় আমি বিফ রেজালার সময় গরুর মাংসের যেই নর্মাল যেই কাটাটা আছে পিস সেটার জায়গার থেকে আমি আরও বেশি একটু বড় করে নিয়েছি। এই জায়গায় আমি হাড় ছাড়া এবং চর্বিও দিয়ে দিচ্ছি। চর্বি দিয়ে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আমি টক দই দিয়ে দিচ্ছি। অবশ্যই টক দইটা ভালোভাবে ফাটিয়ে নেবেন। এই জায়গায় আমি প্রায় 1/2 কাপের মতো টক দই দিয়েছি। আমার এই জায়গায় যেহেতু 1.5 কেজি গোস, সো আমি এর জন্য 1/2 কাপ ইউজ করছি। আপনারা সেটা পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। আর ইনস্ট্যান্ট টক দই না থাকে, টক দই না থাকলে ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নেবেন। জাস্ট একটু পাউডার মিল্ক দিয়ে 1/2 কাপের মতো পাউডার মিল্ক দিয়ে 1 থেকে 1.5 চামচের মতো ভিনেগার দিয়ে তারপরে ইনস্ট্যান্ট তৈরি করে ফেলবেন। এখন আমি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এটার থেকেই পানি বের হবে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট, কাজু বাদাম, কাঠবাদাম মিশিয়ে তারপর আমি পেস্ট করে নিয়েছি প্রায় 2-1.5 চামচের মতো। আলু বার দিয়েছি 5টা। আর এই জায়গায় দিয়েছি টমেটো কেচাপ 1 চামচের মতো। সো আমি যেভাবে করছি ঠিক সেরকমভাবেই করে নেবেন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর স্পেশাল একটা গরম মশলার গুঁড়া আছে, সেটা আমার ভিডিওতে আছে। আপনার আত্তুর কুকিং স্টুডিও স্পেশাল মশলা আত্তুর কুকিং স্টুডিও সার্চ দিলে এসে পড়বে। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়েও কিন্তু আমি পানি দিচ্ছি না। আর দেখতেই পাচ্ছেন এটার থেকে কিন্তু এক্সট্রা পানি আসছে। আর রেজালা মানেই হচ্ছে উপরে একটু তেলটা ভাসবে, গ্রেভিটা অনেকটা ঘন হবে, খুবই মজা লাগবে। আর রেজালা কিন্তু একটু ঝালঝালি হয়ে থাকে। এখন আমি এই জায়গায় কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি প্রায় 2.5 কাপের মতো গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে দিবেন, তাহলে সমস্যা হবে না। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 1 চা চামচের মতো কেওড়া জল দিয়েছি। কেওড়া জলটা বেশি দিতে যাবেন না, কারণ কেওড়া জলের স্মেলটা অনেকটা তীব্র হয়ে থাকে, অনেকে নিতে পারে না। সো দেখতেই পাচ্ছি আমি ঢাকনা করে খুলে নিচ্ছি প্রায় 10 মিনিট পর। আর কিন্তু অবশ্যই একটু তার মধ্যে নাড়াচাড়া দিতেই থাকবেন, যেহেতু হাই হিটে যে কোনো সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রেজালার মেন রেসিপিটাই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এটা দুধ। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি দুধ প্রায় 2.5 কাপের মতো। 750 মিলির মতো দুধ দিয়েছি 1.5 কেজির জন্য। সেটা আপনার পরিমাণটা বুঝে তারপরে দিয়ে নেবেন। এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে সিদ্ধ হবে। জাস্ট একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে শুকিয়ে তারপর আমি এই জায়গায় দুধ দিয়েছি।
দুধ দেওয়ার পর আমি আরেকটু গরম পানি দিয়ে দিয়েছি। সো এখন ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দেব। সো দেখতেই পারবেন এটা কত সুন্দর হয়ে থাকে। আর আপনারা কী কী রেসিপি চান জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ধরনের নয়েজ বা ভিডিওতে প্রবলেম হয়ে থাকে তার জন্য আন্তরিকভাবে অসংখ্য দুঃখিত। সো দেখতেই পাচ্ছেন আমি এটা ঢাকনাটা খুলে তারপরে দেখিয়ে দিচ্ছি। প্রায় 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা একটু ফেটে দিয়ে দিবেন যাতে করে এটা ঝালটা আসে। আর ঝাল না আসলে রেজালাটা ভালো লাগে না, কারণ রেজালাই হচ্ছে ঝাল। আর আপনারা কী কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। আর কে কোথা থেকে দেখছেন তাও বলবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে যাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে যখন পানিটা কমে এসেছে আমি এই জায়গায় 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে এটা আরেকটু বেশি এক্সট্রা ফ্লেভার আসে। আর আপনাদের কাছে মাস্ট বি রিকোয়েস্ট রইল একবার হলো ট্রাই করে কমেন্টে জানাবেন, বা আমার একটা পিক দিয়ে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আজকে কথাতে অনেক স্পেলিং বা মিস্টেক ছিল, কারণ কারেন্ট নেই, ইলেকট্রিসিটির যে অবস্থা, গরমে অবস্থা ভয়াবহ। তো এখন ঢাকনা খুলে দেখতেই পারছেন আমি ফার্স্টেই বলেছি যে রেজালা মানে তেল ভাব। সো তেল কিন্তু এসে পড়েছে। সো এই পর্যায়ে কিন্তু আমাদের রেজালাটা হয়ে গেছে ফাইনাল লুক। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।